হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিচ্ছ, তাহলে আমার এই সমস্ত ভিডিও তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। এর আগে তোমাদের জন্য আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের 17 থেকে 23 পর্যন্ত ফিজিক্সের সমস্ত প্রশ্নের সমাধান দিয়ে দিয়েছি। তোমরা ভিডিওগুলো ভালো করে দেখে নিও, সহজেই বুঝতে পারবে। আজকে তোমাদের কাছে আলোচনা করব 2016 সালের ফিজিক্সের 21 থেকে 30 পর্যন্ত প্রশ্নের সমাধান। প্রথমে কোয়েশ্চেন নাম্বার 21। বৃত্তাকার কক্ষপথে পরিক্রমণরত একটি কণার মোট শক্তি। দেখো, এই বৃত্তাকার পথে যখন কোনো বস্তু কণা বৃত্তপথে ঘুরছে, তখন কোনো একটা আকর্ষণ বলের প্রভাবে সেটা ঘুরছে। তো যে কোনো আকর্ষণধর্মী বলের প্রভাবে কণার মোট শক্তি সর্বদাই ঋণাত্মক। যেমন পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, সূর্যের সাপেক্ষে পৃথিবীর স্থিতিশক্তি এবং মোট শক্তি উভয়ই ঋণাত্মক। ওকে, বি অপশনটি কারেক্ট। এই ধরনের প্রশ্নের সমাধানের জন্য তোমরা যদি আমার মহাকর্ষের ওয়ান শট ভিডিওটা দেখে নাও, দেখে তোমাদের কোনো অসুবিধাই হবে না। 22-এর কোয়েশ্চেনটি খুব ভালো করে পড়ো। একই উপাদানের এবং একই ভর বিশিষ্ট একটি গোলক, একটি ঘনক, একটি বৃত্তাকার পাতলা থালিকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হলো। যদি উহাদের একই সাথে পারিপার্শ্বিক তাপমাত্রায় ফেলে রাখা হয়, তবে নিচেরটি দ্রুততম হারে ঠান্ডা হবে। দেখো, খুব দ্রুত ঠান্ডা হবে যার পৃষ্ঠতলের ক্ষেত্রফল সব থেকে বেশি। যেহেতু ভর একই, তাহলে দেখো এই যে পাতলা প্লেট আছে না, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল সব থেকে বেশি। তাহলে বলতো এই থালি খুব দ্রুত ঠান্ডা হবে। ওকে, বুঝতে পারলে? এটা রেডিয়েশনের জিনিস। কার রেডিয়েশনে কি পরিমাণ তাপ হারাবে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এরপরে আমরা পরের পেজে চলে আসি। এরপরে 23-এরটা দেখো। একটি উলম্ব স্প্রিং এর নিচে লাগানো একটি বস্তুর দলনকাল 1 সেকেন্ড। ছবিটা এঁকে নিচ্ছে, একবার দেখে নাও ভালো করে। এইরকম একটা উলম্ব স্প্রিং, এখানে একটা বস্তু দোলানো আছে, এর ভর এম, এর স্প্রিং ধ্রুবক কে। তাহলে পর্যায়কাল বলেছে টি ইকুয়ালস টু 2 পাই, কত বলো, এম বাই কে, তাই না? এটা ইকুয়াল টু বলেছে 1 সেকেন্ড। এরকম দুটি স্প্রিং একটি নিচে আর একটি লাগানো হলে দলনকাল হবে, দেখো পরপর দুটো লাগিয়ে নি, এইরকম একটার নিচে আর একটা, তাই তো? এই দেখো, তাহলে বলো তো এটা কি সমবায় হলো? এটা শ্রেণী সমবায়। আর শ্রেণী সমবায়ের তুল্য বল ধ্রুবক হয় K1 K2 বাই কি বলতো, K1 প্লাস K2। দেখো এখানে K1 K2 একই, তাহলে কত, K ইন্টু কে বাই K প্লাস 2, তাই তো? K প্লাস কে, সরি সরি সরি, ইকাল টু K বাই 2। ভর একই যুক্ত আছে, তাহলে পর্যায়কাল কত হবে বলো তো, টি ড্যাশ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এম বাই কে ড্যাশ, তাই তো? সমান 2 পাই রুট আন্ডার অফ কি বলতো, এম বাই, এটা কত, কে বাই 2। তাহলে দেখো এটা 2 ইন্টু 2 পাই রুট ওভার এম বাই কে, এটা √2 হবে, তাই না? কারণ রুটের বাইরে থেকে আসছে তো। দেখো এটা 1 সেকেন্ড, তাই না? তাহলে √2 ইন্টু 1 মানে কি বলতো, 1.4 সেকেন্ড। কোন অপশনটা? দেখো এই সি এর অপশনটা কারেক্ট, তাই না? এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন 24, ভালো করে দেখো। এটা খুব সিম্পল কোয়েশ্চেন, তোমরা সহজে উত্তর বলতে পারবে। আচ্ছা, বাংলাটা নিয়ে আসি না, বাংলাটা নিয়ে আসি। হ্যাঁ, দেখো, প্রতিটি 6 মাইক্রোফ্যারাড ধারকত্বের 3টি ধারকের সমন্বয়ে সর্বনিম্ন ও সর্বোচ্চ ধারকত্বের মান হবে। দেখো এই 3টি 6 মাইক্রোফ্যারাড ধারকত্বকে যদি আমরা শ্রেণী সময় যুক্ত করি, তাহলে তখন হবে ন্যূনতম ধারকত্ব। তাহলে কত হবে, এটা 6/3 সমান 2 মাইক্রোফ্যারাড। আর যখন তিনটাকে আমরা সমান্তরালে যুক্ত করব না, তখন কি বলতো, সর্বোচ্চ হবে। তাহলে যদি তিনটাকে সমান্তরালে যুক্ত করি, কত হবে বলো? না, 6 + 6 + 6 মানে 2 and 18। কোন অপশনটা কারেক্ট বলো তো? এই বি এর অপশনটা কারেক্ট, তাই না? এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। 25, বর্তনীতে 3 ওহম রোধটির মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হলো। দেখো এই যে 3 ওহম রোধ, এর মধ্য দিয়ে আমাকে প্রবাহ মাত্রা বের করতে হবে।
দেখো এইখানে 35 ভোল্ট বিভব প্রভেদ সম্পন্ন ব্যাটারি আছে, এখানে 42 সম্পন্ন ব্যাটারি আছে। এখন দেখো এখানে যদি আমরা একটা ব্যাটারি লাগিয়ে দিই না, যার তড়িৎচালক বল কি বলতো E = 0 ভোল্ট, তাহলে আমরা তুল্য তড়িৎচালক বল বের করতে পারবো, তাই না? মানে দেখো তুল্য তড়িৎচালক বলে কি ফর্মুলা বলো তো? দেখো তুল্য তড়িৎচালক বল কি বলতো, ই ড্যাশ দিয়ে দিচ্ছি, ই ড্যাশ ইকুয়ালস টু E1/R1 প্লাস E2/R2 প্লাস E3/R3। দেখো তোমরা অঙ্কটা এভাবে না করে তোমরা কারশফ দিয়েও করতে পারতে, কিন্তু সেটা অনেক বড় হতো। তাই কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরা সবসময় এই লটা অ্যাপ্লাই করবে। কি বলতো, প্রথমে তুল্য তড়িৎচালক বল, তারপর প্রবাহ মাত্রা বের করে নেব। এরপরে দেখো তাহলে দেখো E1 এই 35টা ধরো, তাহলে দেখো 35/3 প্লাস এইটা ধরো E2টা, এটা জিরোটা ধরো, এটা 0/6 প্লাস 42 কত বলো তো 12 হোল ডিভাইড বাই কি বলতো 1/3 প্লাস 1/6 প্লাস 1/12, তাই না? ওপরে আমাদের এলসিএম কত বলতো 12 নিচ্ছি, এটা কত 35 × 4 মানে কি বলতো 140 প্লাস 0 প্লাস কি বলতো 42, নিচে আমরা এখানে 12 এলসিএম নিলাম, কত হবে 4 হবে, 2 হবে, 1 হবে। তাহলে দেখো এটা আমরা পাচ্ছি, এটা কেটে নাও, এটা কাটলে আসছে 182 ডিভাইড বাই 7। তাহলে দেখো এই কাটাকাটি করো, এটা 2 আসছে আর এটা 6 আসছে, 26 বলো। তাহলে দেখো আমরা যখন প্রবাহ বের করব এর মধ্য দিয়ে প্রবাহ, তাহলে যদি এর মধ্য দিয়ে প্রবাহ বের করি তাহলে কি বলতো 35 মাইনাস তুল্য তড়িৎচালক বল ডিভাইড বাই যে রোধের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা মানে 3। তাহলে কত হলো বলতো 35 মাইনাস কি বলতো এটা 26/3 সমান কত বলতো এটা না 3 এম্পিয়ার। ওকে, বিয়ের অপশনটা কারেক্ট, তাই না? 6 এর কোশ্চেনটি দেখে নাও। একটি শ্রেণী এলসিআর বর্তনী 10 কিলোহার্জ কম্পাঙ্কে অনুরণিত হয়। যদি ধারকটি 0.01 মাইক্রোফ্যারাড হয় তবে আবেশকটির মান হবে। তোমরা জানো অনুনাদি কম্পাঙ্ক ওমেগা নট স্কোয়ার ইকুয়ালস টু 1/√LC। তাহলে বলো এখানে এল বের করতে হলে কি বলতো 1 এটা ওমেগা নট স্কোয়ার ইন্টু সি। তাহলে দেখো এখানে সি কত দেওয়া আছে বলতো 0.01 মাইক্রোফ্যারাড, আর ওমেগা কত বলতো 10 কিলো হার্জ, না কম্পাঙ্ক দেওয়া আছে কি বলতো 10 কিলো হার্জ। তাহলে আমাদের ওমেগা বের করে নিই, তাহলে কি বলতো এটা 1 এটা কত 2 পাই ইন্টু 10 কিলো হার্জ মানে 10⁴, এই পুরোটার হোল স্কোয়ার। দেখো কম্পাঙ্ক থেকে আমাদের ওমেগা বের করতে হলে কম্পাঙ্ককে দিয়ে 2 পাই গুণ করতে হয়। আর এটা কি বলতো 0.01 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড। তাহলে বলো এখানে আসছে দেখো 1 আর এটা আসছে দেখো 4 পাই স্কোয়ার আসছে কিনা বলো, এটা 10⁻8 আর এটা 10⁻⁻8 কেটে যাচ্ছে, তাহলে এটা 1/4 পাই স্কোয়ার মানে 1/40। দেখো অংশগুলো দেখো, অপশন গুলো মিলি হেনরিতে আছে, তাহলে মিলি হেনরিতে করে নাও। তাহলে এটা 1000 মিলি হেনরি ডিভাইড বাই 40, তাহলে বলো তো 25 মিলি হেনরি আসছে কিনা। ওকে, এরপরে আমরা 27 এর কোয়েশ্চেনটা দেখে নেব। দেখো ভালো করে দেখো কোয়েশ্চেনটা এবং খুব সুন্দরভাবে পড়ে নাও। কিউ পরিমাণে দুটি সমাধানের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি স্মল কিউ আধান রাখা হলো। ওকে, সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি কিউ এর মান হয়। দেখো ছবিটি আঁকি ভালো করে, দেখো এটা ক্যাপিটাল কিউ আর এটা কি বলতো ক্যাপিটাল কিউ, এইখানে সাম্যাবস্থায় আছে। তো এইখানে যে আধানটি সাম্যাবস্থায় আছে তাহলে তার মান হবে কি বলতো এই যে কোনো একটি আধানের 1/4 গুণ, এবং কি বলতো এবং আধানটা হবে এই দুটো আধান যে প্রকৃতির এটা তার বিপরীত প্রকৃতির আধান হবে, তাই না? তাহলে কোন অপশনটা কারেক্ট হলো বলতো এটা, তাই না? এরপর আমরা 28-এ যাব। পি মোমেন্টের একটি তড়িৎ দ্বিমেরু ই তড়িৎ ক্ষেত্রে অভিমুখী অবস্থা থেকে বিপরীতমুখী করলে উহার স্থিতিশক্তি বাড়ে। তাহলে বলো প্রাথমিক স্থিতিশক্তি পিই কস থিটা উইথ নেগেটিভ সাইন, এটা প্রাথমিক স্থিতিশক্তি E1 কত হবে বলতো 0 ডিগ্রি, তাহলে মাইনাস পি। চূড়ান্ত স্থিতিশক্তি কি বলতো মাইনাস পিই কস 180 ডিগ্রি,
মানে কি হলো বলো তো, পিই হলো, হলো কিনা বলো? তাহলে দেখো ডেল্টা ইউ ইকাল টু U2 মাইনাস U1 সমান কি বলো তো 2P, তাই না? কোন অপশনটা কারেক্ট বলো তো? এই এর অপশনটা কারেক্ট। এরপরে আমরা চলে আসি কোথায় বলো তো, 29-এ। কোশ্চেনটি ভালো করে পড়ো। দেখো, কোন একটি এনপিএন ট্রানজিস্টরের সাধারণ নিঃসারক বর্তনীতে প্রবাহ বিবর্ধন 80, নিঃসারক প্রবাহ 8.1 মিলিঅ্যাম্পিয়ার হলে ভূমি প্রবাহ হবে। একটু ভালো করে দেখে নাও। তাহলে দেখো তোমরা কমন এমিটার বর্তনীতে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক বিটা ইকুয়ালস টু ডেল্টা আইসি বাই কি বলতো, এটা আইবি, তাই না? তাহলে দেখো বিটাটা কত দিয়েছে, 80 দিয়েছে। আবার দেখো আইসিটা তোমরা লিখতে পারো না, যে এমিটার প্রবাহ কত বলতো, 8.1 মাইনাস আইবি বাই কি বলতো, এটা আই। তাহলে দেখো এটা 80 আইবি আসছে কিনা বলো, আর কি বলতো এটা আসছে 81, 8.1, এটা 8.1 মাইনাস কি বলতো আইবি। তাহলে দেখো এটাকে যদি আমি এই দিকে নিয়ে আসি তাহলে কত হলো বলতো, 81 আইবি ইকুয়ালস টু কত, 8.1। তাহলে দেখো আইবি ইকুয়ালস টু কত এলো না, 0.1 মিলি এম্পিয়ার, তাই না? দেখো মিলি এম্পিয়ার আছে না, তাহলে 0.1 মিলি এম্পিয়ার হলো প্রবাহ, তাই না? এরপরে দেখো এই সেকশনে আমরা লাস্টের কোশ্চেনে চলে আসি। দেখো ভালো করে দেখো, এটা দেখো জেনার ডায়োড সংক্রান্ত, তাই না? একটি জেনার ডায়োডের ভঞ্জক বিভব দেওয়া আছে কত বলতো না, 5 ভোল্ট। যে মানে রোধের সাহায্যে 12 ভোল্ট তড়িৎচালক বলের ব্যাটারি থেকে বিপরীত বায়াস অবস্থায় জেনারের মধ্য দিয়ে 100 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ পাওয়া যাবে, তা হল। দেখো জেনারের মধ্য দিয়ে 100 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ আমাকে পেতে হবে। তাহলে দেখো যদি বর্তনী এঁকে নিই, দেখো আমার অ্যাপ্লাইড ভোল্টেজ কত বলেছে বলতো, 12 ভোল্ট। এরপর আমাদের এইখানটা রোধ দিতে হবে, তারপর জেনার ডায়োড আছে এখানে। এই জেনার ডায়োডের মধ্য দিয়ে আমাকে কত প্রবাহ পাঠাতে হবে বলতো না, 100 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে এটা 5 ভোল্ট জেনারেল ভোল্টেজ, এটা 12। তাহলে দেখো এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা দেওয়া আছে 8টা ধরে নিচ্ছি, তাহলে I ইন্টু আর ইকাল টু কত বলতো, 12 মাইনাস 5 মানে 7। তাহলে আর কত বলতো, 7 বাই কত বলতো, এটা 100 মিলি এম্পিয়ার। তো 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে কত আসছে বলতো, 70 ওহম রোধ। তাহলে এটা আসছে এটা। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ভালো র্যাঙ্ক করতে হলে, ভালো কলেজ পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ওকে, থ্যাংক ইউ।